শ্রী রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমর সাধন। দীপক গুপ্ত, পত্রিকার ২৪তম বর্ষ, প্রথম সংখ্যা। ১৪ই ডিসেম্বর ১৮৮৩। ঠাকুরের পদচ্ছায়ায় শ্রীম এলেন সকাল ৯টার সময়। ঠাকুর তাকে সাদরে গ্রহণ করে বললেন, এসেছ? তা আজ বেশ দিন। শ্রীম সাধনকালে দুধ খাবেন বলে ঠাকুর রামলাল দাদাকে দুধের বন্দোবস্ত করে দিতে বললেন। সেদিন আহার আর একটু বিশ্রামের পর ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলছেন। আমরা দেখি শ্রী রামকৃষ্ণ উপদেশ দানের সময় শ্রীমকেই যেন বিশেষভাবে বলছেন, নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। খুব ব্যাকুলতা চাই, খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতে গত হয়। ঠাকুর তাঁর সাধনকালে পঞ্চবটির ঘরে অনেক ঈশ্বর চিন্তা হরিনাম করেছেন। শ্রীমকে ওই ঘরে শুতে বললেন। কিন্তু শ্রীম কবিত্ব প্রিয়, তিনি নহবতের ওপরের ঘরে থাকতে চান। সেখান থেকে আকাশ, গঙ্গা সব দেখবেন। কিন্তু শেষ রাত্রে তাঁর মনে পড়ল ঠাকুর তাঁকে পঞ্চবটির ঘরে থাকতে বলেছিলেন। তিনি স্থির করলেন সেখানেই থাকবেন। ১৮ই ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে মাস্টারমশাইকে বিশেষ শিক্ষা দিলেন। তিনি এসেছেন ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী মন্দিরে মা কালীকে দর্শন করতে। ঠাকুর রাখাল মহারাজের জন্য ডাব চিনি মেনেছিলেন। মাস্টারমশাইকে বললেন, তুমি ডাব চিনির দাম দেবে। শ্রীমকে এই মূল্যবান শিক্ষা দিচ্ছেন যে ঈশ্বরীয় ব্যক্তির ব্যক্তিগত সেবা কাজে অথবা তাঁর দেবপূজাদি কাজে খরচপাতি বহন করাটাও সাধনা। পরদিন শ্রীমর সাধন জীবনের একটি বিশেষ দিন। শ্রীম পঞ্চবটি তলায় সকালে ঠাকুরকে কয়েকটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ বললেন, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বরকোটির হয়, যেমন চৈতন্যদেবের। শ্রীম প্রশ্ন করছেন, কেন, তাঁর কৃপায়? ঠাকুর বললেন, কারু কারু আধারে তাঁর কৃপা হলে হতে পারে। কথামৃতে শ্রীম কি অপূর্বভাবে নিজেকে আড়াল করেছেন। কারু কারু মানে তাঁর, তোমার হবে এটাই যেন ঠাকুর বলতে চান। শ্রীম আনন্দে বেলতলায় সাধন করতে গেলেন। বেশ মগ্ন হয়েছেন। ফিরতে অনেক বেলা হচ্ছে দেখে ঠাকুর তাঁকে খুঁজতে বেরিয়েছেন। পঞ্চবটি তলায় দুজনের দেখা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার চোখ তখন যা দেখেছিলাম ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম, না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। শ্রীমর তীব্র বৈরাগ্যের চোখ ঠাকুর দেখেছেন। তা দেখে ঠাকুরের মনে পূর্ব স্মৃতির উদয় হয়েছে। সাধক নারায়ণ শাস্ত্রী নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তীব্র বৈরাগ্যের প্রেরণায়। ঠাকুর সে কথার উল্লেখ করছেন। ১৯শে ডিসেম্বর রাত্রিবেলা ঠাকুর শ্রীমকে বললেন, মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তাঁর কৃপায় তাকে দর্শন করে। এই সাধনকালে মাস্টারমশাই ঠাকুরের কাছে বেশ কিছু যোগশিক্ষা লাভ করেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।